কারণ আল্লাহ নিজেই আমাদের সে সবক দিতেছে, যদি তুমি ভালো হতে চাও তাহলে তোমার ভালো মানুষের সাথে থাকতে হবে। যদি তুমি পরিবেশ ওয়ালা পরিবার করতে চাও তাহলে পরিবেশটা তোমার সেই পরিবেশের মানুষের সাথে চলতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর দ্বিতীয় খণ্ডের ভিতরে একটা, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের ভিতরে একটি ঘটনা আছে। নবী আমার বলেন, ওই বনী ইসরায়েলের যুগে এক ব্যক্তি ছিল যে ৯৯টা হত্যা করছে। কয়টা হত্যা? বলেন কয়টা হত্যা? ৯৯টা হত্যা করছে। ৯৯টা হত্যা করার পরে তার দিলের ভিতরে, অন্তরের ভিতরে একটা জাগ্রত হয়েছে, পরিবর্তন হওয়ার, যা জীবনে যা করছে সবই কি ভুল করেছে, এখন মাপের কোনো লাইন আছে। কারণ যে যে অন্যায় করো, ইস্তাফতি নাফসি ইস্তাফতি কলবি, প্রত্যেকটা মানুষের বিবেক নামক আদালত সাক্ষী দেয় যে আমি এটা ভালো করলাম কি খারাপ করলাম। ঠিক কিনা বলেন? আমি উপরে যাই করে যাই বলি, কিন্তু ভিতরে আপনার যে বিবেক করেছে সাক্ষী দেয় না তুমি যেটা করেছো এটা খারাপ, ভালো করো না, না তুমি যেটা করেছো এটা ভালো করেছো, এই সাক্ষী দেয়। তো ওর ভিতরে বিবেকে নেওয়া গেছে যে যা কিছু করেছে আসলে কাজগুলো খারাপ করেছে, ভালো করে। এখন মাপের লাইনটা কি? উনি খোঁজ খবর নিলেন যে সময় সব থেকে জ্ঞানী মানুষ কি আছে, একজন পাদ্রীর সন্ধান দিল। কি দিল? একজন পাদ্রীর সন্ধান দিল। যে সে পাদ্রীর সন্ধান হলো, পাদ্রী শুনে বলল, তুমি যে কাজ করেছো মানুষ হত্যা, তাও নিরাপদ, তোমার তো কোনো ক্ষমা নেই। এবং যে যেমন মানুষ তার সেই পরিবেশে সেই অবস্থায় বুঝতে লাগে না, এমনি তো মানুষটা এরকম। তারপরে যখন এই খবর দিল, তো সেই ক্ষমা যেহেতু নেই, তার ৯৯ আর ১০০ বুদ্ধি আর বাদ রাখার দরকার কি? এই বাদ রাখার দরকার কি করলে পাদ্রীকে হত্যা করে ফেলল, মেরে ফেলল, তাহলে ১০০ পুড়ে গেল। চিন্তা করতেছে পুড়ে ফেলেছে ১০০, কিন্তু ১০০ যে পুড়ছে এটা তো রাগে হবে, কিন্তু তার ভিতরে যে পরিবর্তন হওয়ার চিন্তা ঢুকছে এটা কিন্তু বের হয় না। উনি আবার সন্ধান করতে লাগলেন, আবার একজন মানুষের সন্ধান দিল, সেই মানুষের কাছে গেল। যাওয়ার পরে ওই মানুষটি যখন বলতেছে, সব শুনে তিনি বলতেছে, কোনো টেনশন নেই, আপনার তওবার দরজা কি বন্ধ করে? কারণ আপনাকে আল্লাহ বানিয়েছে, সে আল্লাহ তো আপনার তওবার দরজা কোনো বন্ধ করে না। আপনি তওবা করেন, তবে একটা কাজ করা লাগবে কি, আপনি যে মানুষগুলোর সাথে থাকে, যে সমাজের সাথে মেশে, ওই সমাজকে আপনার পরিহার করতে হবে, ওই মানুষগুলোর সঙ্গ ছাড়তে হবে। ওই এলাকার ভিতরে যান, ওই এলাকার ভিতরে কিছু মানুষ আছে, ওই এলাকার ভিতরে আপনি চলে যান, তাহলে আপনার তওবা কবুল হবে, আপনি পরিবর্তন হতে পারবেন। ওই মানুষটা কি তওবার লাইন শিখাই দিল, তার পরিবর্তনের সিস্টেম বলে দিল। ভাইরা আমার, উনি যে এলাকায় বসবাস করতেন, এলাকার মানুষগুলো খুব হিংস্র ছিল, খারাপ ছিল। এলাকার মানুষের চরিত্র এরকম ছিল, যেমন জিনদের চরিত্র হলো তারা হওয়ার পরেই যাবতীয় শিকার এবং মানুষকে ক্ষতি করা, এটা হলো জিনদের স্বভাব। তো এলাকার মানুষগুলো এরকম খারাপ ছিল, তো বলতেছে এলাকাকে তুমি ছাড়ো, অমুক এলাকার মানুষ ভালো। যেমন আমরা বর্তমান বলে বাংলাদেশ, পৃথিবীর ভিতরে আফগানিস্তান রাষ্ট্র এখন খুব ভালো চলতেছে, বলি না? দুর্নীতি নাই, কিছু নাই, খুব সুন্দর করে আস্তে আস্তে তারা দেশকে উন্নত করার চেষ্টা করতেছে। আমরা এখন তাকে আস্তে আস্তে মডেলের দিকে যাচ্ছি, এরকম বলতে পারি যে এখন ভালো, সেখানে চুরি নাই, বিভিন্ন কথা বলতেছে, কারণ আমাদের কাছে ওটা দেখতে ভালো। তো এই এলাকা থেকে ওই এলাকায় যাও, ওই এলাকার মানুষগুলো ভালো, এই তথ্য দিল। আল্লাহর বান্দা ১০০ দেখুনি রওনা দিল নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, খারাপ এলাকা থেকে ভালো এলাকা থেকে রওনা দিল। ভাইরা আমার, আমি আগেই বলেছি মানুষ চিন্তা করে আমি সামনে করব, কিন্তু সামনে করতে করতে অনেক মানুষের সামনে আজরাইল নামক জম চলে এসেছে। ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি যখন সামনে চলতে লাগলো, যেতে যেতে হঠাৎ করে আজরাইল তার সামনে চলে আসলো।
আজরাইল বিবস্ত্র চেহারা দেখে ওই ব্যক্তির মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো, চিন্তা করলো জীবন যে যেমন চলেই যাব, মৃত্যুর সময় চলে আসলো। ওই ব্যক্তি বসে পড়ল এবং হামাগুড়ি দিয়ে বুক বসে বসে সামনে কিছুদিন আগায় দিল। আরো সামনে কিছুদিন যাওয়ার পরে ওই বুক বসে বসে যতটুক গেছে, যাওয়ার পরে তার কিন্তু মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হয় প্রত্যেকটি মানুষের কাছে দুই শ্রেণীর ফেরেশতা আছে। কারোর কাছে ভালো নেক সনাতন ফেরেশতা তার জানটা নিতে আসে, কারোর কাছে খারাপ বিদেশ চাওয়া বিশিষ্ট ফেরেশতা আযাব দেওয়া ফেরেশতাদের জানটা নিতে আসে, রোগটা নিতে আসে। এমন সময় তার কাছে ভালো ফেরেশতা চলে আসলো, খারাপ ফেরেশতাও চলে আসলো। একজন মানুষের জানটা নেওয়ার জন্য দুই ধরনের ফেরেশতা হাজির। এ কয় আমি নেব, কয় আমি নেব। খারাপ ফেরেশতারা বলে জীবনে কোনো নেক আমল নেই, ভালো আমল নেই, আমরা একে নিয়ে যাব। আর ভালো ফেরেশতা বলে না না, এই ব্যক্তি তওবা করেছে এবং তওবা করে সে ভালো হওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, আমরা তাকে নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ভিতরে যে ফেরেশতারা নিজেদের ভিতরে কর্তব্য আছে, নবী আমার বলেন মীমাংসা করার জন্য এক শ্রেণীর ফেরেশতা চলে আসলো, বলল কোনো টেনশন করার দরকার নেই, তোমরা হিসাব করো ওই ব্যক্তি যেখানে আছে সেখান থেকে ওই খারাপ এলাকা বেশি দূরে নাকি ওই ভালো এলাকা বেশি দূরে, যেখানে তওবা করে সে ভালো হওয়ার জন্য যেতেছিল। ভাইরা আমার, মুফাসসিরিন ইকরাম বলেন মাপ দেওয়ার পরে দেখা গেল ওই ব্যক্তি বুকে বসে বসে যতটুক গেছে এতটুকুই মাত্র ওই ভালো এলাকার দিকে গিয়েছে। নবী আমার বলেন ওই ব্যক্তির জানটা ভালো ফেরেশতা নিয়ে গেল, আল্লাহ তাকে ক্ষমা করে দিল। ও আমার পরবর্তীকার মুসলমান ভাই, নবীর উম্মতের দল, এই হাদিস থেকে আমাদের শোনার উদ্দেশ্য, এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? এক নম্বর শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাইতেছেন এই দুনিয়ার মানুষ তোমার তওবার দরজা এখনো বন্ধ হয় নাই, অতএব তুমি তওবা করতে থাকো, তওবা করতে থাকো। তুমি তওবা করো, যদি তুমি তওবা করো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। দুই নম্বরে হলো মৃত্যুর আগ পর্যন্ত তুমি দ্বীনের উপরে অটল থাকার চেষ্টা করো। ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তারপর হামাগুড়িতে সামনে গিয়েছে, নবী আমার বলেন তুমি এরকম তোমার জীবন যত সময় পর্যন্ত আছে তত সময় পর্যন্ত দ্বীনের উপর অটল মজবুতের সাথে থাকো। তিন নম্বর শিক্ষা, তুমি যদি নিজেকে ভালো বানাইতে চাও তাহলে তোমাকে ভালো মানুষের সঙ্গ দিতে হবে, ভালো পরিবেশে চলতে হবে, ভালো মানুষের পরিবেশ যেখানে আছে সেখানে থাকতে হবে, তাহলে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে। প্রিয় ভাইরা, নবী আমার বলেন এই জন্য তুমি তোমার জিন্দেগিকে ভালো মানুষের সাথে চালাও। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমল করতে চাও, ভালো মানুষের সাথে চাও, তাহলে তোমার যে শর্ত আমি লাগাইলাম ওয়াকুলু মা'আস সাদিকিন, সুহবাতে সালেহ তোরা সালেহ কুমার, সুহবাতে তলে তোরা তলে কুমার। আমরা জেনেছি সব সঙ্গ সর্বনাশ, সব সঙ্গ সর্বনাশ। প্রত্যেকটি অধিকাংশ মানুষ এই বাক্য জানি, কিন্তু ওই মানুষটা নিজের জীবনকে পরিবর্তন করার জন্য কোনদিন সৎ মানুষের সংস্পর্শে যায় না। ঠিক কিনা বলে? আমরা সবাই জানি যে কাজ করলে খারাপ হয়। ভাইয়া আমার, আমাদের ভিতরে এই যে খারাপ ভালো সঙ্গ দেওয়া, নবী আমার বলেছেন এক নম্বরে তুমি যদি ভালো হতে চাও তোমার সব থেকে বড় শত্রু হলো শয়তান। শয়তান তোমাকে যে ওয়াসওয়াসা দেয় সেটা আগামীতে করো। নবী আমার ঔষধ থেকে তুমি যদি আগামীর চক্র থেকে বাঁচতে চাও তাহলে তুমি সন্দেহমুক্ত বিষয় করো আর সন্দেহযুক্ত বিষয় ছাড়ো। দুই নম্বরে তুমি যদি ভালো হতে চাও, নেককার হতে চাও, সব থেকে বড় কথা হলো তোমার পরিবেশ, তোমার বন্ধু বান্ধব। তাহলে তোমার ভালো হতে হলে তোমার পরিবেশ, ভালো মানুষের সাথে তোমাকে চলতে হবে। এই ভালো মানুষের সাথে চলার জন্য আমাদের সব থেকে
ভালো জিনিস, সেটা কি পরিবর্তন করার জন্য নবী আমাদের শিক্ষা দিয়েছে। আমরা দ্বীনের উপরে অনেক নিজেদেরকে দুর্বল ভাবি, দুর্বল মনে করি।